হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লেটেস্ট ট্রেন্ড। এখন বাজে ঘড়িতে 9টা, আমি হয়ে গেছি রেডি। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ প্যাকিং শ্যাকিং কমপ্লিট, আর এখন আমি রেডি হয়ে গেছি। চলো এবার বেরানো যাক। দেখো স্টেশনে চলে এসেছি সবাই মিলে। দেখো লাগেজ দেখেছো আমাদের, কোথায় যাচ্ছি এখন বলবো না, সারপ্রাইজ। চলো আমাদের ট্রেন আসছে, এবার আমরা ট্রেনে উঠবো। এই যে ট্রেনে উঠেও পড়েছি। এই যে সজলকে দিয়ে আমরা ব্যাগ বোচকা তোলাচ্ছিলাম। যাই হোক, তো এভাবেই আমরা মজা করতে করতে ট্রেনে করে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যাই হোক, এই দেখো এদিকে সজল, এদিকে রনি, এদিকে সায়নদা, এই যে লেফটি আর রনি আলাদা হয়ে গেছে। এই যে আমার বর, ফাইনালি আমার বরের সাথে মিট আপ হয়ে গেছে আমাদের দমদম স্টেশনে। আর এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে মেট্রো ধরতে। লেটস গো। এই যে আমাদের মেট্রো চলে এসেছে, কিন্তু আমাদের মেট্রো অনেক টাইমের আগেই চলে এসেছিলো, তাই জন্য আমাদের দরজা খুলছিল না। আমরা সবাই নক নক করছিলাম, বাট দরজা খুলছিল না। তারপর ফাইনালি দরজা খুলেছে, আর আমরাও ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। তারপর আমরা বসে পড়েছি, আর এইদিকে দরজাটা বন্ধ হয়ে গেছে। এদিকে এখন সবাই শুরু করে দিয়েছে মস্তি করা। এই যে দ্য লেফটি, দ্য রনি, সবাই মিলে এই যে ফাইনালি আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে। আর মেট্রো চলে এসেছে এসপ্ল্যানেড, আর এসপ্ল্যানেড থেকে এবার আমরা ধরবো হচ্ছে বাস। কিন্তু এইখানে আমাদের সাথে ফুল স্ক্যাম হয়ে গেছে। আমরা মেট্রো স্টেশনের লাস্ট মেট্রো ধরেছিলাম 11টার সময়, যে মেট্রোটার একদম লাস্ট মেট্রো, এটা এমার্জেন্সি মেট্রো এখন চলছে, যে কারণে আমরা এসপ্ল্যানেডে এসে সমস্ত দরজা মেট্রোর বন্ধ, আমরা বেরোতে পারছি না। মেট্রো স্টেশন থেকে আমরা বেরোতে পারছি না। মেট্রো স্টেশনে আমরা চারিদিকে ঘুরে ফাইনালি এই দাদাটাকে জিজ্ঞাসা করে আমরা জানতে পারি এইদিকে রাস্তা আছে বেরোনোর, কিন্তু পুরো মেট্রো স্টেশন ফাঁকা, কেউ নেই। আমরা যে কজন এই মেট্রোটা থেকে নেমেছি সে কজনই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, সবাই ঘুরছিলাম, দেখছিলাম কোথা থেকে বেরোনো যায়, কিন্তু কেউ রাস্তা খুঁজে পাচ্ছিলাম। ফাইনালি আমরা সিকিউরিটি গার্ডকে দেখতে পেয়েছি, আর ওদের কাছে অনেক কমপ্লেনও করেছি যে এইভাবে আমাদের হ্যারাস করার জন্য। তো যাই হোক, তোমরা যদি কেউ এই লাস্ট মেট্রোটা ধরো তাহলে তোমরাও এরকম হ্যারাস হবে। তো হ্যারাস না হওয়ার জন্য ফার্স্টেই এইদিকে চলে আসবে, আর এখানে সিকিউরিটি পয়েন্টে এসে আগে জিজ্ঞাসা করে তারপরে তোমরা যাবে। ফাইনালি আমরা দরজা খোলা পেয়েছি, আর বাইরে বেরিয়েও এসেছি, দেখতেই পাচ্ছ এসপ্ল্যানেডে। চলো এবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগোবো। তো আমরা এসপ্ল্যানেড তো চলে এসেছি, এবার আমরা কিছু পেট পুজো করে নেব, কারণ সবাই কিছু হালকা ফুলকা খেয়েছিলাম, তাই সবারই আবার খিদে পেয়ে গেছিলো। আর ফাইনালি দেখো বৃষ্টিতে ভিজে খাওয়ার খেয়ে আমরা চলে এসেছি বাসে উঠে পড়েছি। অ্যান্ড ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমাদের বাস রওনা দিয়েছে। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর লাগছে। দেখো আমরা সবাই ভিজে চান করে গেছিলাম, তাই গামছা দিয়ে গা মুছছিলাম। এদিকে সবাই বসেও পড়েছে, আর দেখো হাওড়া ব্রিজের ওপর দিয়ে কি দারুণ লাগছে দেখতে। এই ভিউটা এনজয় করতে করতে আমরা হাওড়া স্টেশনকে টাটা বাই বাই বলে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তো তোমাদেরকে বলে রাখি, আমরা যে এসি বাসটা নিয়েছিলাম, লোকনাথ ট্রাভেলসের বাস ছিল এটা। লোকনাথ ট্রাভেলসের এই বাসটা আমাদের পার হেড পড়েছিল 250 টাকা করে। তো আমাদের খুব কমফোর্টেবল লেগেছে, বাসটা খুবই ভালো ছিল, আর মোটামুটি টাইম মতোই পৌঁছে দিয়েছিল। সকালবেলাতে আমাদের 5:45টার মধ্যে দীঘাতে নামিয়ে দিয়েছিল। এই যে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে আমরা নেমে পড়েছি। চলো টাটা।